গোপালের বুদ্ধির কাছে যে কেউ জিততে পারবে না একথা মহারাজ কৃষ্ণচন্দ্র খুব ভালোভাবেই জানতেন। এরকমই একটি ঘটনা একবার ঘটে। তখন গোপাল নতুন পাকা বাড়ি তৈরি করছিল। বেশ বড়সড় মাপেরই বাড়ি তৈরি করছিল। কিন্তু তৈরি করতে করতে হঠাৎ মাঝখানে গোপাল দেখল তার বেশ কিছু টাকা কম পড়ছে। বাড়ি তৈরি করার জন্যে আরও কিছু টাকার প্রয়োজন। এতদিন ধরে মহারাজকে বিভিন্নভাবে তুষ্ট করে হাসি ঠাট্টা করে যে টাকা সে উপার্জন করেছিল তা কম পড়ে যাচ্ছে। এখন কি উপায় কিছুই সে ভেবে পাচ্ছিল না। অনেক চিন্তা ভাবনা করে গোপাল একটি বুদ্ধি বার করল। সে তার ছেলেকে ডেকে তার পরিকল্পনার কথা ভালোভাবে বুঝিয়ে দিয়ে মহারাজের কাছে পাঠালো। গোপালের ছেলে বাবার কথা মতন মহারাজের কাছে গিয়ে হাজির হলো। মহারাজ তাকে পূর্বে দেখেছিলেন, তাই তিনি তাকে দেখেই চিনতে পারলেন যে এ গোপালের ছেলে। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন গোপালের পুত্র কাঁদো কাঁদো মুখ করে বলল, আজ্ঞে মহারাজ, কাল রাত্রিরে আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে। এই শুনে মহারাজ বিষণ্ণ হয়ে পড়লেন। তিনি মনমরা হয়ে গেলেন। তিনি ভাবলেন গোপাল কাল রাত্রিরে মারা গেছে। তাই তিনি খুবই শোকে মুহ্যমান হয়ে পড়লেন। তিনি তখন মনে মনে ভাবলেন এই পরিস্থিতিতে শোকের বাড়িতে গিয়ে তিনি কী বা করবেন। তাই তিনি গোপালের ছেলেকে কাছে ডেকে বললেন, আমার এখন এই খবর শুনে শরীরটা ঠিক ভালো লাগছে না বাবা। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই নিয়ে তুমি বাড়ি যাও এবং বাবার যা বাকি কাজ আছে সব তুমি সম্পন্ন করো। এই বলে মহারাজ গোপালের ছেলের হাতে 5,000 টাকা তুলে দিলেন। এই 5,000 টাকা পেয়ে গোপালের ছেলে নাচতে নাচতে বাড়ি গিয়ে বাবার হাতে টাকা তুলে দিল। গোপাল তখন মহা আনন্দে বাড়ির বাকি কাজ সম্পূর্ণ করল এবং বহাল তবিয়তে বাড়ি ভোগ করতে লাগলো। 1 মাস পরে হঠাৎ গোপালের এক শত্রু মহারাজের কানে এই কথা তুলল যে মহারাজ, গোপাল দিব্যি বেঁচে আছে এবং নতুন বাড়ি করে সেখানে আরাম করে জীবনযাপন করছে। এই কথা শুনে মহারাজ বেশ রেগে গেলেন। তিনি তার সেপাইদের পাঠালেন গোপালকে ধরে আনার জন্যে। তারা গোপালকে ধরে নিয়ে এসে হাজির করল। গোপাল তখন বাড়ি থেকে বেরোনোর সময় গায়ে একটা সাদা চাদর চাপিয়ে তাদের সঙ্গে রাজসভায় গিয়ে হাজির হলো। রাজসভায় হাজির হতেই মহারাজ বললেন, তুমি এবং তোমার ছেলে দুজনকেই আমি উপযুক্ত শাস্তি দেব। তোমরা দুজনেই আমার সঙ্গে প্রতারণা করেছ, দুজনেই আমাকে মিথ্যে বলে ঠকিয়েছ। এই কথা শুনে গোপাল বলল, কেন মহারাজ, কি হয়েছে? তখন মহারাজ সমস্ত ঘটনা গোপালকে বললেন। গোপাল তখন বললে, আজ্ঞে মহারাজ, আপনি আমাদের ভুল বুঝেছেন। আমি বা আমার ছেলে কেউই আপনাকে কোনো মিথ্যেও বলিনি এবং ঠকাইও নি। এই বলে গোপাল গায়ের চাদরটা খুলে একটি কৃষ্ণ মূর্তি বার করলো এবং মহারাজকে দেখিয়ে বলল, আমার ছেলে এই কৃষ্ণ মূর্তির কথাই বলেছে। সে এটাই বলতে চেয়েছিল যে তার বাবার কাল রাত্রিরে এই কৃষ্ণ মূর্তিটার প্রাপ্তি ঘটেছে। তো মহারাজ, এবার আপনিই বলুন এতে মিথ্যাচার কোথায় রয়েছে? আর এই কৃষ্ণমূর্তি প্রাপ্তির জন্যে আপনি যদি আমাকে শুলে চড়াতে চান তো চড়ান, সে আমি আমার ভাগ্য বলে মেনে নেব। এই কথা শুনে মহারাজ কি বলবেন ভেবে পেলেন না। তখন রাজসভার সকলে এই যুক্তি শুনে হু হু করে হাসতে লাগলো। মহারাজও তখন সবার হাসি দেখে হেসে ফেললেন এবং গোপালকে মাফ করে দিলেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।